নিতাইদা, দেখো তো কি পরিমাণ মাছ উঠেছে আজকে। এত মাছ তো অনেকদিন পাইনি আমরা। হ্যাঁ রে মদন, আজকে সত্যিই ভালো মাছ পেয়েছি। মনে হচ্ছে আজকে ভালো দাম পাবো। চলো চলো তাড়াতাড়ি বাজারে নিয়ে যাই, দেরি করলে মাছ তাজা থাকবে না। হ্যাঁ চল, বলাইয়ের আড়তেই দিয়ে আসি, ওখানে দিলে ঝামেলা কম হয়। দাদা এসেছো? কি নিয়ে এলে আজকে দেখি? দেখ বলাই, আজকে কত বড় মাছ পেয়েছি, ভালো দাম দিস তো এরপর। দাদা, আজকে বাজারে মাছ জুটেছে অনেক বেশি, তাই দামটা একটু কম পাবে। তুমি তো বোঝোই ব্যবসার নিয়ম। আচ্ছা আচ্ছা, তুই যা ঠিক মনে করিস তাই দে। তুই তো আমার ভাই, আমি জানি তুই আমাকে কখনো ঠকাবি না। এই নাও টাকা। নিতাইদা, আজকে তো অনেক মাছ পেয়েছিলে, তা কত টাকা হলো? হ্যাঁ, আর কি 250 টাকা হয়েছে। আজকে নাকি বাজারে অনেক মাছ জুটেছে। কি বলো কি, এত ভালো মাছের জন্য এই দাম তো কম মনে হচ্ছে আমার কাছে। আমার অল্প মাছ, তাই তো 400 টাকা হয়েছে। আরে না রে মদন, বলাই আমার নিজের ভাই, ও আমাকে ঠিক দামই দেয় সব সময়। আজকে হয়তো সমস্যা হয়েছে দেখিস, পরের দিন পুষিয়ে দেবে। আচ্ছা, তুমি যা ভালো মনে করো করো, আমি শুধু আমার মতামতটা বললাম। বুঝি রে মদন, তুই আমার ভালোর জন্যই বলিস, কিন্তু ভাইকে সন্দেহ করা ঠিক হবে না। নিতাইদা সত্যি বড় সরল মানুষ, এত সহজে বিশ্বাস করে ফেলে সব কিছু। চল এবার বাড়িতে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে, মা নিশ্চয়ই অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ চলো, আমিও বাড়ি যাই, কালকে আবার সকালেই দেখা হবে নদীর পাড়ে। নিতাই, আজও কি এই সাধারণ ডাল ভাত? এত কষ্ট করে মাছ ধরিস, তবু ভালো কিছু রান্না হয় না কেন রে ঘরে? মা, আজকেও দামটা তেমন ভালো পাইনি, তাই যা আছে তাই দিয়েই চালাতে হচ্ছে। মা, রাগ করবেন না, কালকে নিশ্চয়ই ভালো কিছু রান্না করে দেব। আজকের মতো একটু মানিয়ে নিন। বলাই তো কত ভালো খাওয়া দাওয়া করে, ওর বাড়িতে তো রোজই ভালো তরকারি রান্না হয় শুনি। মা, বলাই তো ব্যবসা করে, ওর হাতে টাকা বেশি থাকে। আমরা তো শুধু মাছ ধরেই সংসার চালাই। তা ঠিক, কিন্তু তুই তো এত পরিশ্রম করিস, তোরও তো ভালো থাকার অধিকার আছে। চিন্তা করো না মা, একদিন আমরাও ভালো থাকবো, শুধু একটু সময় লাগবে। আসুন না, খেয়ে নিন, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে সব। আচ্ছা দে তাহলে, খিদেও লেগেছে খুব। মা, কালকে থেকে চেষ্টা করব একটু ভালো মাছ রেখে দিতে ঘরের জন্য, তুমি চিন্তা করো না। থাক বাবা, তোর যা আছে আমি তা দিয়েই খুশি, শুধু একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। চলুন সবাই মিলে এখন খেয়ে নি, রাগ অভিমান বাদ দি। হ্যাঁ চল, রাগ করে থাকলে খাবারও ভালো লাগবে না। মা, তোমার জন্য কালকে নিজে গিয়ে সবচেয়ে ভালো মাছটা বেছে নিয়ে আসবো, কথা দিলাম। সেই আশাতেই থাকলাম বাবা, দেখি কাল কি আনিস। শোনো, একটা কথা জিজ্ঞাসা করবো, রাগ করো না। বলো কি কথা? তুমি তো রোজই এত মাছ ধরো, কিন্তু টাকা এত কম পাও কেন বলো তো? বলাই তো বলে বাজারে এখন মাছের চাহিদার চেয়ে সরবরাহ বেশি, তাই দাম কম যাচ্ছে। কিন্তু শুনেছি অন্য জেলেরা তো ভালোই দাম পাচ্ছে ওদের মাছের। হয়তো ওদের মাছের ধরন আলাদা, কিংবা তারা খুচরো বিক্রি করে, তাই দামে তফাৎ হতে পারে। তুমি কি একবারও ভেবে দেখেছো বলাই তোমাকে ঠিকমতো দাম দিচ্ছে কিনা? রেণুকা, বলাই আমার নিজের ভাই, ও কেন আমার সাথে অন্যায় করবে বলো তো? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম, খারাপ তো কিছু বলিনি। তুমি এত রেগে যাচ্ছ কেন? রাগ করিনি, শুধু বলছি ভাইকে সন্দেহ করাটা ঠিক না, ও তো আমাদের রক্তেরই। আচ্ছা ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। রেণুকা, আমি জানি তুমি আমাদের ভালোর জন্যই বলছো, কিন্তু কিছু কথা মেনে নেওয়া কঠিন হয়ে যায়। আমি বুঝি তোমার কষ্টটা, তাও একটু সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, আমি নিজেই একটু খেয়াল রাখবো সামনে থেকে। আচ্ছা ঠিক আছে তাহলে,
তুমি একটু নিজের মতো করে ব্যাপারটা ভেবে দেখো। হ্যাঁ দেখব, তবে এখন ঘুমাই, চলো কালকে সকালেই আবার মাছ ধরতে যেতে হবে। রেণুকার কথাটা কি সত্যি? বলাই কি সত্যি আমাকে ঠকাচ্ছে? ওগো, এই মাসে ব্যবসা তো বেশ ভালো চলছে, কি মনে হয় তোমার? মায়া, নিতাই দাদার কাছ থেকে কম দামে মাছ কিনে ভালো দামে বিক্রি করছি, তাই লাভটা বেশি ভালো হচ্ছে। দাদা কি বোঝেন না যে উনি কম দাম পাচ্ছেন? হ্যাঁ, না না, দাদা তো সহজ সরল মানুষ, আমি যা বলি তাই বিশ্বাস করে নেয়, কখনো প্রশ্ন করে না। এভাবে চালিয়ে গেলে একদিন তো দাদা ঠিকই বুঝবেন, তখন কি হবে? চিন্তা করো না মায়া, দাদা কখনো আমাকে সন্দেহ করবে না, আমি তো ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, যা করবা সাবধানে করবা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, সব ঠিকঠাক চলছে। চলো এখন খাওয়া দাওয়া সেরে নি। আচ্ছা, তবে দাদাকে মাঝে মাঝে একটু বেশি দাম দিলেও তো পারো, উনিও তো অনেক কষ্ট করেন গো। ব্যবসায় এত আবেগ চলে না মায়া, লাভ না দেখলে তো ব্যবসায় টিকবে না আমাদের। আর দাম তো আমি দিই, কিন্তু একটু কম দাম দিই, তাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বোঝো, আমি তো শুধু একটু মতামত দিলাম। জানি মায়া, তুমি ভালোর জন্যই বলো, কিন্তু ব্যবসার হিসেব একটু আলাদাভাবে দেখতে হয়। ঠিক আছে, তোমার হিসাব তুমিই ভালো বোঝো। এখন খেতে বসি, চলো। হ্যাঁ চলো, খিদেও লেগেছে খুব, সারাদিন অনেক কাজ গেছে আজকে। নিতাইদা, তুমি তো চাইলেই আমাদের সাথে বাজারে বসে খুচরো বিক্রি করতে পারো, এতে তুমি অনেক বেশি দাম পাবে। তুই এসব কি বলছিস মদন? বলাই আমার ছোট ভাই, ও বাজারে ব্যবসা করে আর আমি ওকে মাছ দিয়ে অন্য কথা ভাবি কি করে? আর খুচরো বিক্রি করলে তো অনেক সময় ধরে বাজারে বসে থাকতে হয়। তোমার তো অন্য কোনো কাজও নেই, বসে বিক্রি করলে সমস্যা কিসের? আচ্ছা এসব কথা বাদ দে আর চল আজকে মাছ ধরাটা শুরু করি, দেরি হয়ে যাচ্ছে। আজকে আবার ভালো মাছ পাওয়ার আশা আছে আমার। চলো তাহলে আজকে জাল ফেলি এবার। হ্যাঁ তাড়াতাড়ি করি, আজকে যেন গতকালের চেয়েও ভালো কিছু পাই। হ্যাঁ চলো জাল ফেলি, দেরি করলে ভালো সময়টা মিস হয়ে যাবে। রেণুকা, আকাশের অবস্থা দেখেছো? মনে হচ্ছে এবার অনেক বড় বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, কয়েকদিন ধরেই তো মেঘ জমছে, এবার সত্যি ভয় লাগছে আমার। বৃষ্টি বেশি হলে তো তোরা মাছ ধরতেও যেতে পারবি না রে, তখন কি হবে রে আমাদের? মা চিন্তা করো না, যদি বৃষ্টি বেশি হয়ও আমরা ঠিকই একটা ব্যবস্থা করে ফেলবো। কিন্তু যদি বাজারই বন্ধ হয়ে যায়, তাহলে মাছ বিক্রি করবে কোথায় তুমি? সেটা তো ঠিকই বলেছ, বাজার বন্ধ হলে তো সত্যি মুশকিল হয়ে যাবে আমাদের। ভগবান যেন এমন কিছু না করেন, আমাদের এমনি কষ্টের সংসার। চিন্তা করো না মা, যা হবার হবে, আমরা সবাই মিলে সামলে নেব ঠিকই। তোর মুখে ফুল চন্দন পড়ুক বাবা, ভগবান যেন আমাদের সহায় থাকেন। হ্যাঁ চলো, কালকেও ভোরে উঠে মাছ ধরতে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তবে সাবধানে যেও, এই আবহাওয়ায় নদীতে যাওয়াটাও তো ঝুঁকিপূর্ণ। চিন্তা করো না, আমি তো অনেক বছর ধরেই নদীতে যাচ্ছি, ভালোই জানি কিভাবে সামলাতে হয়। আচ্ছা বাবা, তুই তাড়াতাড়ি ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। যাচ্ছি মা, তুমিও এখন বিশ্রাম নাও। চলো বাতিটা নিভিয়ে দিই, আজ অনেক পরিশ্রম হয়েছে সবার ওপর দিয়ে। নিতাইদা দেখো, পুরো বাজারটাই তো পানির নিচে চলে গেছে, বসার কোনো জায়গা নেই। এ কি অবস্থা, এখন মাছ নিয়ে কোথায় বসবো আমরা? আমাদের মতো আরো অনেক জেলে দেখো নৌকা নিয়ে ঘুরছে, কিন্তু কেউ কোথাও বসতে পারছে না। এভাবে চলতে থাকলে তো আমাদের সংসার চালানোই কঠিন হয়ে যাবে মদন। হ্যাঁ, আমারও একই অবস্থা, ঘরে বাজার প্রায় শেষের দিকে। চল আজকের মতো বাড়ি ফিরে যাই, কালকে আবার দেখি কি করা যায়। ঠিক আছে, কিন্তু নিতাইদা এভাবে আর কতদিন চলবে বুঝতে পারছি না। জানি না রে মদন, কিন্তু আশা তো ছাড়া যাবে না, একটা না একটা পথ ঠিকই বেরিয়ে আসবে। হয়তো তুমি ঠিকই বলেছ, চলো এখন বাড়ি ফিরি, আবার কালকে সকালে আসি দেখতে। হ্যাঁ চল, ঘরে সবাই চিন্তা করছে নিশ্চয়ই। নিতাই ভাই, আপনারা কি বাজারে বন্ধ থেকে ফিরছেন? হ্যাঁ ভাই, কোথাও বসবার জায়গা নেই, কি আর করা যায় বলুন তো।
আমারও একই অবস্থায় আছি আমরা। দেখা যাক কবে পানি নামে। হ্যাঁ ভাই, আমাদের সবারই তো একই অবস্থা। এখন ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। ঠিক বলেছেন, চলি তাহলে, ভালো থাকবেন। চল মদন, বাড়ি পৌঁছাই তাড়াতাড়ি, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো, কালকে আবার নতুন করে চেষ্টা করা যাবে। নিতাই, ঘরে তো চাল প্রায় শেষ, আর দু একদিনের মধ্যে তো চলবেও না বেশি। জানি রেণুকা, কিন্তু বাজারই তো বন্ধ। মাছ বিক্রি করব কোথায় বলো তো? বলাইয়ের কাছে একবার যা না বাবা, ও তো ব্যবসায়ী মানুষ, নিশ্চয়ই কিছু সাহায্য করবে। মা, বলাইয়ের কাছে হাত পাততে লজ্জা লাগে, কিন্তু এখন আর কোনো উপায়ও দেখছি না। লজ্জার কথা ভাবলে তো চলবে না, এখন বাচ্চাদের মতোই তো আমাদের খাওয়া লাগবে। আচ্ছা, কালকে সকালেই ওর বাড়ি যাব, দেখি কি বলে। ও তো নিজের ভাই, নিশ্চয়ই সাহায্য করবে বিপদের সময়। হ্যাঁ মা, আশা তো তাই করি, দেখি কি হয়। যা বাবা, দেরি না করে সকালেই বেরিয়ে যা, এভাবে বসে থাকলে সমস্যা বাড়বে। যদি সাহায্য না পাও তাহলে আমরা অন্য কোনো উপায় ঠিক খুঁজে বের করব সবাই মিলে। চিন্তা করো না রেণুকা, আমি আশাবাদী, বলাই ঠিকই সাহায্য করবে আমাদের। চল, এখন সবাই খেয়ে নি, যা আছে তাই দিয়েই আজকের রাতটা পার করি। হ্যাঁ মা, চলুন, কালকের চিন্তা কাল করা যাবে। আমি আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কালকে সকালেই বলাইয়ের বাড়ি যেতে হবে। বলাই, একটা দরকারে এসেছিলাম। বাজার তো বন্ধ, ঘরে খাবারও প্রায় শেষ। যদি একটু টাকা ধার দিতিস। দাদা, আমারও তো এই বন্যায় ব্যবসা পুরোপুরি বন্ধ। আমার হাতেও এখন বাড়তি টাকা নেই। একটু চেষ্টা কর না ভাই, তুই তো জানিস আমাদের অবস্থা কতটা খারাপ এখন। দাদা, বিশ্বাস করো, সত্যি এখন হাতে কিচ্ছু নেই। বন্যা কমলে দেখি কি করা যায়। আচ্ছা তাহলে থাক, কষ্ট দিলাম তোকে, এখন আসি রে। সাবধানে যেও দাদা, আর মায়ের খেয়াল রেখো। তুইও ভালো থাকিস। দাদাকে ফিরিয়ে দিলে যে, খারাপ লাগলো না তোমার? কি করব বলো, নিজের জমানো টাকা এখন দাদাকে দিয়ে দিলে আমারও তো বিপদে পড়বো। তাও তোমার নিজের ভাই, একটু কষ্ট পাবে না? পাবে হয়তো, কিন্তু আমার কাছে যা জমানো আছে তা দিয়ে আমরা এই বন্যাটা ভালোভাবেই পার করে দিতে পারবো। এটাই এখন বড় কথা। আচ্ছা, তবে দাদা এখন কি করবেন? কোথায় যাবেন সাহায্যের জন্য? জানি না, ওর ব্যাপারও বুঝবে। আমি তো আমার সংসারটাই আগে দেখতে হবে আমাকে, তাই না? ঠিকই বলেছো হয়তো, কিন্তু মনটা একটু খারাপ লাগছে আমার। চিন্তা করো না, বন্যা কমলে ঠিকই আবার আগের মতো সব চলবে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। চলো এখন খেয়ে নি, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার আরতে কাজ আছে। হ্যাঁ চলো। মদন, দেখ তো এই গাছটা কত উঁচুতে ডালগুলো, জল তো এখানে পৌঁছাতেই পারবে না। হ্যাঁ, তো কি ভাবছো তুমি? যদি আমরা এই গাছের ডালে বাঁশ বেঁধে একটা মাচা বানাই, তাহলে ওখানে বসেই তো মাছ বিক্রি করতে পারবো। বাহ, দারুণ বুদ্ধি তো নিতাইদা, মানুষ নৌকা নিয়ে এসে এখানেই তো কিনতে পারবে। চলো তাহলে আজকেই শুরু করি, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ চলো, বাঁশ আর দড়ি জোগাড় করি আগে। এ কি করছো তোমরা? এখানে বাজার বসাবো, বাজারে তো বসবার জায়গা নেই। গাছের উপর আবার বাজার হয় নাকি? পাগল হয়ে গেছে নাকি দুজনে? বলাই, অন্য কোনো উপায় তো দেখছি না ভাই, চেষ্টা করি দেখি না কি হয়। এসব করে কোনো কাজ হবে না দাদা, শুধু শুধু সময় নষ্ট করছো তোমরা। দেখা যাক, চেষ্টা তো করতেই পারি, ক্ষতি তো কিছু নেই। ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো করো, আমি চললাম। নিতাইদা, বলাইয়ের কথায় মন খারাপ করো না, ও তো সব সময় এমন সন্দেহ প্রকাশ করে। না রে মদন, মন খারাপ করিনি, শুধু ভাবছি আমাদের এই আইডিয়াটা যদি কাজে লাগে তাহলে কতটা ভালো হবে। আরে হবে হবে, চলো চলো তাড়াতাড়ি হাত লাগাই, বেলা বারবার আগেই শেষ করতে হবে। হ্যাঁ, আরও কিছু বাঁশ লাগবে, তুমি ওই দিক থেকে নিয়ে এসো, আমি এই দিকটা বাঁধছি। আচ্ছা দাঁড়াও, নিয়ে আসছি এখনই। এই নাও নিতাইদা, আরও কতটুকু লাগবে দেখো তো। এটাই যথেষ্ট হবে মনে হয়, চলো এবার মাচাটা শক্ত করে বাঁধি।
হ্যাঁ, শক্ত করে বাঁধা দরকার, না হলে মানুষ উঠলে ভেঙে পড়তে পারে। ঠিক বলেছ, সাবধানে কাজ করি, তাড়াহুড়ো করলে ভুল হয়ে যেতে পারে। এই দিকটা আমি বাঁধছি, তুমি ওদিকটা বাঁধো। আচ্ছা। নিতাইদা, দেখো তো কেমন শক্ত হয়েছে মাচাটা, একদম নিশ্চিন্তে দাঁড়ানো যাবে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এবার চলো মাছগুলো নিয়ে আসি। আরে কি, গাছের উপর মাছের বাজারই তো নতুন কিছু দেখলাম। হ্যাঁ ভাই, বাজারের জায়গায় তো জলের নিচে, তাই এখানেই বসেছি। মাছ কিনবেন নাকি? হ্যাঁ, দাও দাও, তাজা মাছ পেলে খুব ভালো হয়, কতদিন ভালো মাছ খাইনি। এই নিন, একদম টাটকা মাছ। দাম নিয়ে চিন্তা করবেন না, ন্যায্য দামই দেব। ওরে বাবা, এই শুনলাম গাছের উপর নাকি বাজার বসছে, তাই দেখতে এলাম, সত্যি তো? আরে হ্যাঁ, আসুন আসুন, মাছ দেখুন, পছন্দ হলো নিন। বাহ, দারুণ বুদ্ধি বের করেছেন তো আপনারা, এ বন্যায়ও দমে যাননি দেখছি। কি করব বলুন, পেট চালাতে হবে তো, তাই যেভাবেই হোক পথ খুঁজে নিতে হলো। ভাই, শুনলাম এখানে নাকি নতুন বাজার বসছে, আমি একটু দেখতে এলাম। আরে আসুন আসুন, দেখুন কেমন তাজা মাছ আজই ধরা হয়েছে। বাহ, সত্যি ভালো হয়েছে, আমাকে 2 কেজি দিন তো। এই নিন, আর কিছু লাগবে? না না, এটাই যথেষ্ট। আপনাদের বুদ্ধিটা সত্যি দারুণ, এই বন্যায়ও মানুষকে মাছ খাওয়ানোর ব্যবস্থা করলেন। নিতাইদা, দেখো দেখো, আরো নৌক আসছে এদিকে। হ্যাঁ দেখছি, মনে হচ্ছে খবরটা এতক্ষণে পুরো গ্রামে ছড়িয়ে গেছে। নিতাইদা, আজকে দিনটা তো সত্যি আমাদের জন্য একটা নতুন শুরু হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ মদন, তোমার সাহায্য ছাড়া এটা কখনো সম্ভব হতো না। তোমাকে অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদের কি আছে, বন্ধু তো এই জন্যই থাকে। নিতাইদা, আজকে তো প্রায় সব মাছই বিক্রি হয়ে গেল, কালকে আরো বেশি নিয়ে আসতে হবে। হ্যাঁ, কালকে ভোরে আরো তাড়াতাড়ি বের হব, যাতে বেশি মাছ ধরতে পারি। আমিও তোমার সাথে যাব, একসাথে গেলে বেশি মাছ পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে কালকে ভোরেই দেখা হবে নদীর পাড়ে। ঠিক আছে, আজকে এখন বাড়ি ফিরি, অনেক কাজ হয়ে গেছে আজকে। নিতাই ভাই, বাজারটা তো সত্যি দারুণ চলছে, রোজ এখানে বসবেন নাকি এখন থেকে? হ্যাঁ ভাই, ভাবছি বন্যা কমলেও এখানে মাঝে মাঝে বসবো, মানুষের তো ভালোই লাগছে দেখছি। নিতাইদা, আজকে কিন্তু আমরা যা দাম পেয়েছি আগে কখনো এত দাম পাইনি। হ্যাঁ মদন, আজকে প্রথমবার বুঝলাম আমার মাছের আসল দাম কত। বলাইয়ের কাছে বিক্রি করে এত পেতাম না কখনো। দাদা, এ কি এত মানুষ, আমি তো ভেবেছিলাম এসব কাজ হবে না, মানে এসব দিয়ে কাজ হবে না। দেখলি তো বলাই, চেষ্টা করলে অসম্ভবও সম্ভব হয়। তোর কাছে বিক্রি না করে আজকে নিজেই বিক্রি করে দেখলাম কত লাভ হয়। দাদা, আমি তো কখনো তোমার ক্ষতি করতে চাইনি, শুধু ব্যবসার নিয়মেই দাম কম দিতাম। জানি বলাই, কিন্তু আজকে থেকে বুঝলাম নিজের পায়ে দাঁড়ালে কারোর মুখোপেক্ষী হতে হয় না। নিতাই দাদা, আমরাও কি তবে বাজারে একটা জায়গা পেতে পারি? আমাদের আড়তের ব্যবসাও তো প্রায় বন্ধ হয়ে গেছে। দেখা যাক, এখানে সবারই সমান জায়গা পাওয়ার অধিকার আছে, তবে দাম নিয়ে সবার সাথে ন্যায্য ব্যবহার করতে হবে। কিন্তু নিতাই ভাই, এই গাছের মাঝায় তো জায়গা সীমিত, সবাই যদি এখানে বসতে যায় তাহলে কি হবে? হ্যাঁ, সেটাও তো একটা সমস্যায় দাঁড়াতে পারে সামনে। সত্যি তো, এত মানুষ এলে আরো জায়গা লাগবে, এখন এটা নিয়েই ভাবতে হবে আমাদের। নিতাইদা, চলো আমরা আরো কয়েকটা গাছে মাচা বানাই, তাহলে সবার জন্যই জায়গা হয়ে যাবে। হ্যাঁ, ভালো বুদ্ধি মদন, কালকে সকালেই দেখব কোন কোন গাছ কাজে লাগানো যায়। দাদা, আমিও কি তোমাদের সাথে কাজে সাহায্য করতে পারি? আমার কাছে কিছু বাঁশ আর দড়ি আছে দোকানে। হ্যাঁ বলাই, নিশ্চয়ই পারিস। এখন থেকে আমরা সবাই মিলেই কাজ করব, আলাদা আলাদা না। ধন্যবাদ দাদা, আমরা সত্যিই লজ্জিত আগের আচরণের জন্য। সবাই মিলে কাজ করলে তো সবচেয়ে ভালো হয়, একলা একলা কিছু করাও কঠিন। নিতাই বাবা, শুনলাম তোর বাজার নাকি খুব ভালো চলছে, আমিও দেখতে এলাম। হ্যাঁ মা, দেখো আজকে প্রথমবার নিজের হাতে বিক্রি করে বুঝলাম আমার পরিশ্রমের আসল দাম কত। তোর মুখে ফুল চন্দন পড়ুক বাবা, আমি জানতাম তুই একদিন ঠিক সফল হবি। ঠিক বলেছ নিতাইদা, চলো এখন সবাই মিলে পরিকল্পনা করি কিভাবে আরো মাচা বানানো যায়।
হ্যাঁ, কিন্তু নদীর জল যদি আরো বাড়ে তাহলে তো এই গাছের মাচাও হয়তো টিকবে না, সেটাও ভাবতে হবে। সেটাই চিন্তা। সত্যি দাদা, আবহাওয়ার খবর তো ভালো কিছু বলছে না শুনলাম। আমরা তো এত কষ্ট করে এটা বানালাম, যদি আবার পানি বেড়ে যায় তাহলে কি হবে? জানি রেণুকা, কিন্তু আমরা তো একবার লড়াই করে দেখিয়েছি, দরকার হলে আবারও সবাই মিলে লড়বো। ঠিক বলেছ নিতাইদা। দাদা, আমরা এখানে সবজির দোকানে দেবো, তাহলে মাছ এবং সবজি সবই পাওয়া যাবে এখানে। বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি। কালকে থেকে আমরা এখানে সবজির দোকানও বসাবো। দেখো তো ছেলেরা, শেষ পর্যন্ত দুই ভাই একসাথে দাঁড়িয়েছে। এর চেয়ে খুশির আর কি হতে পারে আমার জন্য। মা, এবার থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, আর কোনো ভুল বোঝাবুঝি হবে না। হ্যাঁ, এটাই তো আসল কথা। পরিবার একসাথে থাকলে যে কোনো বড় বিপদ আপদই পার করা যায়। চলো সবাই, আজকের মতো এখানেই ফিরি, কালকে আবার নতুন দিন শুরু হবে।